আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, একদিন আগে ঢাকায় বৃষ্টি হয়েছিল। চট্টগ্রামে বৃষ্টি, জলাবদ্ধতা এবং শেষ পর্যন্ত শঙ্কা তৈরি হয়েছে যে আগামীকাল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20তে বৃষ্টির প্রভাব কতটুকু থাকবে, বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের সেই ম্যাচটা হবে কিনা, বাংলাদেশ আগামীকালের ম্যাচটা জিতেই সিরিজ নিশ্চিত করবে কিনা। নানা প্রশ্ন যখন সবখানে, বৃষ্টি যখন উস্কে দিচ্ছে হতাশা হবার জায়গাগুলোকে, ঠিক তখন আশাবাদী হবার মতো যথেষ্ট রসদ রয়েছে। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিসকাশন হচ্ছে নিউজ কন্টেন্টে, সোশ্যাল প্ল্যাটফর্মে। একই সাথে চট্টগ্রামে যতটুকু বের হবার সুযোগ হয়েছে আজকের এই বৃষ্টি স্নাত দিনে, অধিকাংশই জিজ্ঞেস করেছেন যে পরের ম্যাচটা হবে কিনা, হলে শামীম হোসেন পাটোয়ারি যেন অবশ্যই ব্যাট করার সুযোগ পান। কথা হলে যেন আমরা বলে দেই টিম ম্যানেজমেন্টকে, তাকে যেন যেভাবেই হোক বাংলাদেশের ব্যাটিং এর সময় ব্যাটিং এ নামানো হয়। শামীম পাটোয়ারি বাংলাদেশের অনেক ক্রিকেটারই তার মতো করে হায়ার স্ট্রাইক রেটে 4 ছক্কা মেরে বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে ম্যাচ জিতিয়েছে, সেটা নিয়ে তো আসলে খুব বেশি ডিসকাশনের সুযোগ নেই। কিন্তু শামীম পাটোয়ারিকে নিয়ে ডিসকাশনটা হবার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে এবং সেই যুক্তিগুলো অন্যদের ক্ষেত্রে খুব বেশি কখনোই প্রয়োগ করা হয়নি। শামীম পাটোয়ারির যদি আমরা ক্যারিয়ার দেখি, সেই ক্যারিয়ারের সবচেয়ে বড় পার্ট যেটা, সেটা হচ্ছে ভয় ডরহীন। শামীম পাটোয়ারি মানে তিনি ওই আস্কিং রান রেট কি, বাকি ব্যাটাররা কোথায় স্ট্রাগল করলো, তার আগে ব্যাট করতে এসে সফল হতে পারলো না, সেই হিসাব নিকাশগুলো তিনি আসলে তার ব্যাটিংয়ে খুব বেশি রিফ্লেক্ট করান না। তিনি যেই মাইন্ডসেট নিয়ে গড়ে উঠেছেন, বেড়ে উঠেছেন, সেই খেলাটাই খেলার চেষ্টা করেন। এখন শামীম পাটোয়ারির আমরা যদি খেয়াল করি, সবচেয়ে ভার্সেটাইলিটি অথবা প্রয়োগের দিক থেকে ইফেক্টিভ শট যদি বলা হয়, সেটা হচ্ছে র্যাম্প বা স্কুপ। সমস্যার জায়গা যেটা, যে শামীম পাটোয়ারি এই শটটা খেলতে গিয়ে কখনো কখনো খুব বেশি কনসিস্টেন্টলি খেলতে পারেন, রান করেন। ওই 13 বলে 31, 238 প্লাস স্ট্রাইক রেটে যে ব্যাটটা করেছেন গত ম্যাচে, এরকম টাইপ কিছু একটা খেলে দেন। আবার কখনো গিয়ে সেই কনসিস্টেন্সি, ধারাবাহিকতার জায়গাটায় শামীম পাটোয়ারি খেলতে পারেন না। আপনি যদি আইপিএল এ যান, ইভেন পিএসএল এ ব্যাটাররা বলে কয়ে সময় নিয়ে ফাস্টার বোলারদেরকে যেভাবে পেছনে মারছে, র্যাম্প খেলছে, তাতে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা যে অন্তত এই ইম্প্রোভাইজড শটগুলো খেলার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। গতকালকের ম্যাচে শামীম পাটোয়ারি তাই ওই একটা শট যেভাবে তিনি খেলেছেন, ফুল ব্যাকলিফট এবং পুরো বডি ওয়েট পেছনে নিয়ে বলটাকে মারার আগ পর্যন্ত দেখে, মারার পর ওই বলের দিকে না তাকিয়ে বাউন্ডারি ছাড়া যেই ওয়েতে করেছেন, এবং সেই বলের বোলারও এমন না যে শামীম পাটোয়ারিকে অনেক সময় দিয়েছিল টু প্লে দ্যাট শট, চলছে গাড়ি যাত্রাবাড়ির লোকাল বাস ছিল না, এবং শামীম পাটোয়ারি সেই কারণেই দুর্বল বল পেয়েই সেই শটটা খেলতে পেরেছেন। ব্যাপারটা একদমই এরকমটা ছিল না। শামীম পাটোয়ারি যে শটটা খেলেছেন, সেই শট খেলার আগে তিনি যে পরিমাণ এই শট খেলার জন্য প্র্যাকটিস করেছেন, অনেকের ডিসকাশন আমি দেখলাম যাদের অধিকাংশ আসলে মাঠের দিকে খুব বেশি আসেন না, সেই ডিসকাশনে একটা বড় পার্ট হয়েছে যে এটা হয়ে গেছে টাইপের অনেকেই। এখন শামীম পাটোয়ারি এই একটা শট বা এই টাইপের শট খেলার জন্য কত সব বল প্র্যাকটিস করেন, কত ঘন্টা মাঠে এসে সময় দেন, সেই এক্সপেরিয়েন্সটা আমি এবং আমার মতো অনেকের রয়েছে। সো একটা ছেলে যখন তার ওই ইম্প্রোভাইজড শটের উপরে কন্ট্রোল পাবে, অ্যাপ্লিকেশনটা যখন উইথ কনফিডেন্স হবে, এবং যখন ওই একটা শটই দুই দল মিলে 38 ওভার খেলেছে, অসংখ্য 4 ছক্কা হয়েছে, 183 রান চেস করে বাংলাদেশ জিতেছে, মানে হাই স্কোরিং ম্যাচ ছিল, কিন্তু আলোচনা হচ্ছে ওই একটা শট নিয়ে। এর মূল কারণটাই হচ্ছে ওই একটা শট আসলে পুরো ম্যাচের রেজাল্ট, অন্য শটস, অন্যদের স্কোরিং অ্যাবিলিটি সবকিছু ছাপিয়ে চলে গেছে, এবং সেটা সম্ভবই হয়েছে শামীম পাটোয়ারি হ্যাড কনসিস্টেন্ট প্র্যাকটিস অন দ্যাট পার্টিকুলার শট। এখানটা এসেও তিনি সেই প্র্যাকটিসটা করেছেন, এবং সেটার উইটনেস আমার মতো আরো অনেকেই এখানটায় রয়েছে। সো ওভারঅল একজন ক্রিকেটার যদি স্পেশাল কিছু করতে পারেন, এবং সেই পারার পেছনে যদি অনেক পরিশ্রম থাকে, ঘাম ঝরানোর গল্প থাকে, সাকসেসটা না আসলে সবাই এনজয় করে, যেমনটা শামীমের ক্ষেত্রে হয়েছে।
আজকের এই ডিসকাশনের টপিকে এ কারণে শামীম হোসেন পাটোয়ারি, কালকের ম্যাচে তিনি ব্যাট করবেন কিনা সেই টপিক শামীম হোসেন পাটোয়ারি, পরের ম্যাচে ব্যাট করলে শামীম পাটোয়ারি একই ধরনের শট খেলবেন কিনা, অনেক ডিসকাশন, এবং সেই ডিসকাশনস গুলো আলটিমেটলি তার পরিশ্রমের ফসল। বাংলাদেশ আসলে এই মুহূর্তে টি-20 ফরম্যাটে আমার কাছে মনে হয় যে একটা ভেরি কম্প্যাক্ট টিম। গতকালকে স্লো স্টার্ট যদি আপনারা দেখেন সেখানটায় দুই ওপেনার মিলে মানে খুবই অদ্ভুত টাইপের ব্যাটিং করেছিল, ওয়াইল আপনি 200+ স্কোর চেজ করছেন, কিন্তু ওই দুই ওপেনারের ব্যাটিং এর কোনো ধরনের প্রভাব অথবা ওটার কোনো হাইলাইটস আপনি পরের যে 3 ব্যাটার ব্যাট করেছেন, লিটনের পরে 5, 6, 7 নামিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আপনারা পাবেন না। তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন। হৃদয় এবং ইমনকে নিয়ে যে ডিসকাশনটা হয়েছে শামীমের তুলনায় একটু কম হচ্ছে, কারণ 50 পেলেও হৃদয়ের চোখ ধাঁধানো শটের যদি আমরা মানে পার্থক্য দেখি অথবা কম্পিটিশন দেখি, সেখানটায় শামীম ওই এক শটে পুরো দুই দলের সব ক্রিকেটারকে ছাপিয়ে গেছে। সো এই ডিসকাশনটা শামীমকে নিয়ে হবে খুবই স্বাভাবিক। বাংলাদেশি ব্যাটাররা এরকম শটস সচরাচর খেলতে পারেন না, খেলতে গেলে টপেজ হয়ে উপরে উঠে ফেইল করেন, ব্যাট বলে সংযোগ হয় না, উইকেট কিপারের কাছে অনেক ক্ষেত্রে ক্যাচ চলে যায়, এই ঘটনাগুলো অহরহ সাক্ষী আমরা হয়েছি। সো যখন এরকম একটা সুইট হিট হবে, প্রি প্ল্যান্ড হিট হবে, নোলুক শট, তিনি বলটা মারার পর আর তাকালেন না, তিনি জানেন যে এটা হচ্ছে ছক্কাই হবে, এই ডিসকাশনটা হওয়া খুব স্বাভাবিক। যে কারণে 13 বলে 31-এর ইনিংসটা 14 বলে 28 কিংবা 27 বলে 51-কে ছাপিয়ে যায়। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার তাওহিদ হৃদয়ের এত দারুণ স্কোরিং শটসগুলোকে ছাপিয়ে যায়, এবং একই সাথে এই বার্তাও দেয় বাংলাদেশি ক্রিকেটাররা চাইলে পারে। যেই পারাটা আমরা দেখি আইপিএলে, পিএসএলে, তাদের ওই প্র্যাকটিস, তাদের ওই টার্গেট, ওই পার্টিকুলার শটে সফল হওয়ার জন্য ধারাবাহিক অনুশীলন, সবকিছু কিন্তু আলটিমেটলি আপনার ওই এক্সপার্টাইজটা ক্রিয়েট করে। শামীম পাটোয়ারি অন্তত কালকে ওই শট খেলে দেখিয়ে দিয়েছে, যেহেতু তার অনুশীলনগুলো সাক্ষী আমরা, যে ইয়াস আমরাও যদি ট্রাই করি এটা পসিবল। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হতে পারে আগামীকাল ম্যাচটা না হলে শামীম পাটোয়ারি ব্যাটিং যেমন দেখা যাবে না, বাংলাদেশের কালকেই সিরিজ জয়ের যে সুযোগটা রয়েছে সেটাও কিন্তু একটা হাতছাড়া হবার বড় সম্ভাবনা ক্রিয়েট হবে। এখন পর্যন্ত যে আপডেট, পরের ম্যাচে বাংলাদেশের 11-এ বড় কোনো চেঞ্জের সুযোগ নেই, সম্ভাবনা নেই। রিপন মন্ডল তিনি খেলবেন, সাকলাইনকে নিয়ে যারা আমরা আশাবাদী হচ্ছি তাদের আশায় কিছুটা ঘুরে বালি, এবং ব্যাটিং লাইন আপের টপ 6-এ কোনো পরিবর্তন নেই। স্পিনিং ডিপার্টমেন্টে রিশাদ এবং শাক মাহাদি থাকবেন, এবং পেস বোলিং ডিপার্টমেন্টে রিপনের সঙ্গী হিসেবে যে দুজন ছিলেন তাদের থাকার সম্ভাবনাই প্রবল। সবাই ভালো থাকবেন, গুড লাক ফর বাংলাদেশ, and definitely we are waiting for another exciting match, another exciting batting from our batting departments and batters. সবাই ভালো থাকবেন।